এখন আমরা একটি ব্যানার সেটআপ করব, এরপর এখানে ফ্রি শিপিং আছে, এরপর আর অন্যান্য কিছু আছে, এগুলো আমরা সেটআপ করব। তো ব্যানার সেটআপ করার জন্য আমি জাস্ট এখানে আসব, আসার পর এরপর নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করার পর এরপর উপরে দেখো এই জায়গায় একটা ব্যানার আছে, আমি ব্যানারের এই জায়গায় আসার পর মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ব্যানার ইমেজ আছে এখানে আমি সিলেক্টে ক্লিক করব, এরপর এড ইমেজে ক্লিক করব, এরপর দেখি এখান থেকে কোন ইমেজটি ব্যানার ইমেজ হিসেবে দেওয়া যায়। মনে করো এই ইমেজটি আমি দিতে চাচ্ছি, আমি এডে ক্লিক করলাম, এরপর ডানে ক্লিক করলাম, তাহলে এই কাজটি আমাদের হয়ে গেল। দেখি এখানে আমাদের ব্র্যান্ডিং কালার কোনো কিছু আছে কিনা, হ্যাঁ কালার আছে, এটিকে আমাদের ব্র্যান্ডিং কালারে কনভার্ট করে দিতে হবে। এরপর বাটন বিজি কালার, এটিকেও আমাদের ব্র্যান্ডের কালারে কনভার্ট করে দিতে হবে, তাহলে আমাদের ব্র্যান্ডিং কালারটা হয়ে যাবে। এই যে দেখো এখানে এই যে বাটনের কালারটি, এটি সবকিছু এরকম হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা স্ক্রল করব, মনে করো এই যে ফ্রি শিপিং, এখানে কিছু আইকন লাগবে। এইরকম আইকন গুলো সাধারণত আমাদের লাগে, এখানে দেখো ফ্রি শিপিং আছে, এখানে টেক্সট গুলো আমরা যে কোনো ভাবে ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা সেভাবে চেঞ্জ করব। তারপর মনে করো ইমেজ আইকন, আমি সিলেক্ট আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর এড ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর মনে করো ওই যে ফ্রি শিপিং বার, তাহলে এখানে ট্রাকের একটি আইকন লাগবে। আইকন গুলো আমরা চেষ্টা করব আমাদের ব্র্যান্ডিং কালার অনুযায়ী করার। যদি ক্লায়েন্ট আইকন গুলো দেয় তাহলে আইকন গুলো আর যেহেতু আইকন আমি চাইলেও করতে পারবো না আমার ব্র্যান্ডিং কালার এই আইকন গুলো, কিন্তু আইকন গুলো যে গ্রাফিক ডিজাইনের ডিজাইন করেছে সে যে সময় ডিজাইন করবে তখন লোগো যেহেতু সে বানাবে তাহলে লোগো অনুযায়ী এগুলো হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, ব্র্যান্ডিংটা অনেক সুন্দর হবে। এটি ক্লায়েন্টকে বলবেন যদি ক্লায়েন্টের কাজ করেন। এরপর মনে করেন এখানে মানে আরো একটি ইমেজ আমি একটি এড করে দিচ্ছি। মনে করো আমি যে কোনো একটি ইউজ করছি, আমি এখন আর মানে সবকিছু ঠিকঠাক মতো চাচ্ছি না। মানে এখানে আমাদের আইকন এখন আমরা যেহেতু প্র্যাকটিস করছি, আমরা দেখছি যে কিভাবে আমরা এগুলো চেঞ্জ করব, কোথা থেকে আমরা চেঞ্জ করব। এগুলো একেবারে সহজ যদি আমরা একটু খেয়াল করি, এত চিন্তা করার কোনো বিষয় না। আমরা প্রতিটিতে ক্লিক করব, ক্লিক করার পরে একটি একটি করে ধীরে ধীরে আমরা করব, তাহলে আমরা দেখব যে সবগুলো একেবারে সহজ। এক সাথে সাথে সবকিছু মুখস্থ হয়ে যাবে না, সবকিছু ঠিকঠাক মতো করতে পারবেন না, এটা স্বাভাবিক। তবে এত কঠিন কিছু না, বা যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না এরকম বিষয় না। যদি ভালো করে একটু প্র্যাকটিস করো তাহলে একেবারে সহজ মনে হবে। এরপর ডানে ক্লিক করলাম, দেখো এখানে আমি ২ ৩ টি ৪টি ইমেজ আমি এখানে আপলোড করে দিয়েছি। তো এইভাবে মনে করো আমাদের বাকি সবগুলো আমরা কি করব, এখানে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করলে আপলোড করে ফেলবো। এখানে আমি সেম ইমেজ অনেকবারও দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, কিন্তু আমরা সেম ইমেজ কখনো বারবার ইউজ করবো না যখন আমরা রিয়েল কাজ করব। এখন তো আমরা প্র্যাকটিস করছি, আমরা একটি ইমেজ দিয়েও করতে পারি, কোনো সমস্যা নয়। তবে যখন আপনি প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন কয়েকটি ইমেজ দিয়ে, তাহলে আপনার খোঁজাখুঁজির অভ্যাস তৈরি হবে, ধৈর্য ধরার অভ্যাস তৈরি হবে। আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, কারণ ক্লায়েন্ট যে পরিমাণ প্যারা দেবে আপনাকে। মনে করো আপনি কাজটি জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে দেখা যাবে মানে এই সামান্য একটুর জন্য বারবার রিভিশন চাইবে। তো এই ধৈর্যগুলো যদি হতে হয় তাহলে অবশ্যই এখন থেকে এরকম করতে হবে। দেখো এখানে এরপর কি আছে, এখানে একটি ব্যানারের অপশন আছে, এই ব্যানারটি এখন দেব। ব্যানারে ক্লিক করার পর এখানে দেখো হোম সাইড বার ব্যানার 2, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমি ইমেজে ক্লিক করছি, আমি আর অন্য কোনো ইমেজ দিচ্ছি না, আমি আমাদের স্টোরে যে ইমেজগুলো আমি এতক্ষণ ডাউনলোড করেছি বা আপলোড করছি, এখানে প্রোডাক্টের কারণে আগে যেগুলো করেছি এগুলো মনে হয় অনেক উপরে নিচে চলে গেছে। আচ্ছা আমি দুই একটি ব্যানার দেখি পাই কিনা। আচ্ছা এই একটি ব্যানার, এই ব্যানারটি এখানে দিয়ে দিই, এই ব্যানারটি তেমন ইউজ হয়নি, আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে টেক্সট আছে, তারপর লিংক আছে, এগুলো আমি আর করছি না। দেখো এখানে এই যে টেক্সট আছে টাইটেল, এখানে প্রোমো ব্যানার, সাধারণত প্রোমো ব্যানার তো থাকবে না, এটি মেইন আমি যে ব্যানারটি দিচ্ছি সেই ব্যানারে অনুযায়ী লিংক হবে। কোনো ক্যাটাগরি যদি টার্গেট করি তা ক্যাটাগরি নেম হবে, যদি আমি কোনো প্রোডাক্টকে টার্গেট করি প্রোডাক্টের টাইটেল হবে, ঠিক আছে, ওই প্রোডাক্টের লিংক হবে অথবা ওই ক্যাটাগরির লিংক হবে।
তো আমাদের দুটি দেওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, ইমেজটা হয়ে গেছে। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এরপর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখো আরো কয়েকটি ব্যানার আছে। তো এই ব্যানার গুলো আমাদের দিতে হবে। এখন আমি এখান থেকে যে কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি। এরপর এখানে কি ব্যানার দেওয়া যায়, এখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখি কি ব্যানার দেওয়া যায়। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিয়েছি। এরপর একটু বেঁকে চলে যাব। এখানে ক্যাটাগরি লিস্ট দেখাচ্ছে, বলছে ক্যাটাগরি লিস্ট। ওকে, তো আমি এখানে দেখি ক্যাটাগরি লিস্ট এখানে কি দেওয়া যায়। তো ক্যাটাগরি লিস্ট সাধারণত আমরা কি করব, ক্যাটাগরিকে কানেক্ট করব, তাই তো। তো এখানে আমরা ক্যাটাগরির প্রোডাক্ট গুলো আমরা মনে করো এটি হচ্ছে আমার ক্যাটাগরি, উদাহরণ হিসাবে মনে করো এটি আমি আমার ক্যাটাগরির ইমেজ। ওকে, আমি এটিকে এখানে দিয়ে দিলাম। এরপর এই ক্যাটাগরির নামটা ওই জায়গায় হবে, ঠিক আছে। এই ক্যাটাগরির নামটা হেডিং হিসাবে হবে। তারপর ওই ক্যাটাগরির সাথে কি করতে হবে, এখানে লিংক আপ করতে হবে। মনে করো কালেকশন, তারপর মানে এই যে কালেকশন আছে, অথবা এখান থেকে যে ওমেন আছে, আমি ওমেনটাকে সিলেক্ট করে দিচ্ছি। মেনুর সাথে একই লিঙ্ক হচ্ছে, মানে মেনু লিঙ্ক এখানে হয়ে গেছে। এখানে মেনু লিঙ্ক কেন হয়েছে, এখানে দেখো যখন মানে এখানে এখানে আমি একটু সেভ করে দেখাই, না হলে বিষয়টা একটু এখানে বোঝা যাচ্ছে না। এখানে মেনুগুলো কি হবে, লিংক আকারে দেখাবে। এর জন্য এখানে মেনু সিলেক্ট করতে বলছে, মানে ক্যাটাগরি গুলো এখানে দেখাবে। ক্যাটাগরি ইমেজ অবশ্যই দেবো, যেহেতু ওমেন দিয়েছে এখানে একটি ওমেনের ইমেজ দেওয়া উচিত ছিল। এখন যদি আমি স্ক্রল করি তাহলে দেখো এই যে দেখো এখানে এটা দেখাচ্ছে। তারপর এই যে ওমেনের যে শাড়ি, তারপরে এই যে অন্যান্য যে মেন ক্যাটাগরি গুলো এখানে দেখাচ্ছে। এই যে এখানে সাব ক্যাটাগরি গুলো এখানে দেখাবে না, ঠিক আছে। মেন ক্যাটাগরি গুলো এখানে দেখাবে। তো এখানে একটি ওমেনের পিকচার হবে। এরপর ওই যে ফ্যাশন ক্লথিং, সেম এই জায়গায় আরেকটি ইমেজ। তো এগুলো এরকম ক্যাটাগরি ব্যানার হিসেবে কাজ করবে। এখন যদি আমি এর নিচে আরেকটি ফ্যাশনে ক্লিক করি, ক্লিক করার পর মনে করো আমি এখান থেকে আমি কি করলাম, মনে করো এখান থেকে আমি, আচ্ছা এগুলো লোড হতে অনেক সময় লাগে। এখান থেকে আমি ওমেনের কোনো পিকচার পাচ্ছি, ওমেন ওমেন। আমরা যে অনেকগুলো প্রোডাক্ট দিয়েছিলাম এর জন্য একটু একটা কাজ করি, একটি ওমেনের একটি পিকচার নিয়ে আসছি, সমস্যা কি। তো এখান থেকে আমি কি করি, ডাউনলোড। এরপর মনে করো এই ওমেনের পিকচারটাই আমি এখানে দিতে চাচ্ছি, যেটি আমরা মেগা মেনুতে ইউজ করেছিলাম। তো এই আমরা এটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এটি এখানে চলে আসবে। এরপর এখানে মনে করো যে ফ্যাশন ক্লথিং এটি থাকবে। এরপর এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে সেম আমি মেনুতে ক্লিক করব। কিন্তু যেহেতু আমরা আর কোনো মেগা মেনু তৈরি করিনি বা ক্যাটাগরি মেনু তৈরি করিনি, এখানে মনে করো আমি কালেকশনটা দিয়ে দিলাম, যে কালেকশনের সব যে মেনু যেগুলো আছে এগুলো এখানে দেখাবে। এরপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে এই মেনুগুলো ঠিকঠাক করে দেখাচ্ছে। তবে ইমেজটা একটু প্রবলেম হবে, কারণ ইমেজগুলোর সাইজ সেম না, একটু সমস্যা হবে। মানে একটু উপরে আসবে, একটু নিচে চলে যাবে, এরকম দেখো। এখানে এটি একটি উপরে বড় হয়ে গেছে, এখানে এটি একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। এই বিষয়টা একটু সমস্যা হয়, কারণ যখন আমরা ইমেজের সাইজ যখন আমরা ঠিকঠাক মতো দেই না, তখন এই সমস্যাটা হয়। আমরা যদি ইমেজের সেম সাইজটা মেনটেন করি তাহলে দেখা যাবে আর এই সমস্যা হবে না। এটা আমাদের একটু মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। ইমেজের সাইজটা আমরা সবসময় সেম দেওয়ার চেষ্টা করব, তখন আর এই সমস্যাটা আমাদের হবে না। মনে করো এই ইমেজটা আমি ডাউনলোড করছি, যদিও হয়তো সাইজ সমান হতেও পারে আবার নাও হতে পারে। যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে দেখাবে না, মানে এটি থাকবেই যেরকম আছে। মনে করো আমি এটি থেকে বের হয়ে যাচ্ছি, তারপরে প্রথমে যে ইমেজটি দিয়েছিলাম এটি থেকে আমি এই যে ইমেজটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। যদি সাইজে ঠিক হয়ে যায় তাহলে এটি ফিট হয়ে যাবে, আর যদি ঠিক না হয় তাহলে একটু পার্থক্য থাকবে। তবে আমাদের সাইজের ইমেজটা সাইজ দেখে তারপর আমরা যদি নেই তাহলে এটি সমস্যা হবে না। দেখো এই ইমেজ সাইজ মনে হচ্ছে সেম হবে। তো এখন আমি এটি আপলোড করে দিচ্ছি। এরপর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এটি সেভে ক্লিক করব। এখন রিফ্রেশ করলে আশা করা যায় এটি সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। এখন হ্যাঁ, ঠিক হয়ে গেছে।
এখন দেখো এটা অনেকটা সুন্দর লাগছে বা এটা অনেকটা সেম হচ্ছে। এটা মেনুগুলো অনেক বড়, সমস্যা নয় এখানে, ঠিক আছে, ইমেজগুলোর সাইজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো দেখতে অনেক সুন্দর লাগছে। এইভাবে আমরা মানে সবকিছু দেখে দেখে বুঝে বুঝে তারপর করব।